নমস্কার বন্ধুরা, এক্সাম কর্নারে তোমাদের আবারও স্বাগত। তো আজকে একটি বিশেষ ইনফরমেশন নিয়ে তোমাদের জন্য চলে আসলাম। তো ইনফরমেশনটি হলো, আমরা যে বিগত অনেকদিন ধরে যে টিআরএলএম এর এক্সামের জন্য যে অপেক্ষা করছিলাম, এই এক্সামগুলো কবে হবে, কোনো ধরনের আপডেট বা কোনো কিছু আছে কিনা সেগুলো ব্যাপারে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে। তোমাদের জন্য একটা বড় খুশির খবর, আজকে টিআরএলএম এর জিম বেঞ্চার থেকে যে ধরনের নোটিফিকেশনগুলো আউট হয়েছিল, যে নোটিফিকেশনগুলোর মধ্যে ক্যাট 1 ক্যাট 2 এবং ক্যাট 3 ক্যাটাগরি, তিন ক্যাটাগরির যে ভ্যাকেন্সিসগুলো ছিল, সেই ভ্যাকেন্সিসগুলো আউট হয়েছিল। তাদের যারা যারা ফর্ম ফিল আপ করেছো এবং ফর্ম ফিল আপ করার পর যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ হয়েছে, তাদের কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেট, তাদের কিন্তু সিলেকশন হয়ে গেছে অলরেডি। এবং যারা যারা শর্টলিস্টেড হয়েছে, তোমাদের মাঝখানে সবাই মেল চেক করবে এবং হোয়াটসঅ্যাপের থ্রুতে জিম বেঞ্চার থেকে কি করেছে, তোমাদের কাছে কিছু ইনফরমেশন পাঠিয়েছে এবং অ্যাডমিট কার্ড লিঙ্ক যেটা আছে সেটাও পাঠিয়ে দিয়েছে। তো আগামী যে 24 তারিখ আছে, সেই 24 তারিখে কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে। ঠিক আছে, তো আমরা দেখে নিচ্ছি ডিটেল। তো বন্ধুরা, বলছিলাম যে যারা যারা ফর্ম ফিল আপ করেছো এবং যারা যারা মানে শর্টলিস্টেড হয়েছে আর কি টিএলএম এক্সামের মাঝখানে, তো এই শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের সবার কাছে কিন্তু এই ধরনের একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে, সবাই একটু চেক করে নেবে। এই মেসেজের মধ্যে কিন্তু টোটালি মেনশন করা আছে যে যেই তুমি অ্যাপ্লাই করেছো সেই এক্সামিনেশনটা কবে নাগাদ হবে। তো এখানের মধ্যে দেখো মেনশন করে দিয়েছে যে স্যাটারডে 24/08/2024 সেই এক্সামিনেশনটা হবে। কার কোথায় এক্সামিনেশন সেন্টার পড়েছে সম্পূর্ণ ডিটেল কিন্তু সেই মেলের মধ্যে তোমাদের পাঠিয়ে দিয়েছে। তো মেলের মধ্যে যদি চেক করো, তাহলে ওইখান থেকে যে এডমিট কার্ডটা বেরোবে সেটা হলো এই এডমিট কার্ডটা। এই এডমিট কার্ডের মধ্যে কিন্তু তোমার টোটাল যে রোল নাম্বারটা আছে, রোল নাম্বারের পর যে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করেছো, এরপর অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে, তোমার নাম, টোটালি যে ডিটেলটা আছে সম্পূর্ণ ডিটেল এখানে চেক করে নেবে সবকিছু। পাশাপাশি এখানের মধ্যে কি হয়েছে, যে এডমিট কার্ডটার মধ্যে মেনশন করে দেওয়া আছে যে কবে নাগাদ তোমার এক্সামটা হবে এবং রিপোর্টিং টাইমটা দেওয়া আছে। দেখো 11:30 AM। সবাই এটা হয়তো বা সেম নাও হতে পারে, কারে ক্যাট 1 ক্যাট 2 ক্যাট 3 তিন ক্যাটাগরির এখানের মধ্যে মানে নিয়োগ হচ্ছে। তো প্রত্যেকটা ক্যাটাগরির জন্য মেবি আলাদা আলাদা টাইম দেওয়া হয়েছে। সবাই নিজেরা নিজেরা যে এডমিট কার্ডটা আছে সেটা চেক করে নিও। আর যে এটার মধ্যে দেখো আরো ডিউরেশন দেওয়া আছে, কটা থেকে তোমার এক্সামিনেশনটা হবে, ডিটেলসে যেটা দেওয়া আছে। তো সেটা হলো কি, 1টা থেকে তোমাদের এক্সামিনেশনটা হবে এবং 11:30টার মধ্যে সেখানের মধ্যে প্রেজেন্ট থাকতে হবে। তো সবাই যে টাইমটা দেওয়া হয়েছে চেষ্টা করবে হাফ অ্যান আওয়ার আগে সেখানে গিয়ে তোমরা মানে প্রেজেন্ট থাকতে। এখানে যে ক্যান্ডিডেটের আমরা এডমিট কার্ডটা দেখছি, সেই ক্যান্ডিডেটের মধ্যে দেখা যাচ্ছে যে এক্সামিনেশন যে ভেন্যুটা আছে সেটা ইকফা ইউনিভার্সিটি। লাস্ট টাইমও যেটা টিআরএলএম এর এক্সাম হয়েছিল, সেটা ভেন্যুটা কিন্তু আমাদের ইকফা ইউনিভার্সিটির মধ্যে পড়েছিল। ঠিক আছে, তো আমি আশা করছি মানে আমাদের এখন যে মানে এই জিম বেঞ্চার যে পোস্ট বা ভ্যাকেন্সিগুলো বের হয়েছে, তাদের যে এক্সামিনেশনগুলো আছে হয়তোবা সবগুলো কিন্তু আমাদের সেই যে ইকফা ইউনিভার্সিটি আছে সেটার মধ্যে কিন্তু পড়েছে। ঠিক আছে, তো আমাদের কাছে কিন্তু যেমন ফর্ম ফিল আপটা কিন্তু বেশি দিন হয়নি আমাদের মাঝখানে। ঠিক আছে, ফর্ম ফিল আপটা কিন্তু জাস্ট হয়েছে। ফর্ম ফিল আপের পর থেকে আমরা কি করছি, আমাদের চ্যানেলের মাঝখানে কিন্তু আমরা আপডেট করে দিচ্ছি যে জিম বেঞ্চার এক্সামিনেশন হতে পারে প্রবাবলি। আমরা তোমাদের একটা মানে আইডিয়া দিয়েছিলাম যে সেপ্টেম্বরের প্রথম দিকে হওয়ার একটা চান্সেস আছে। তো তোমাদের জন্য এটা খুব ভালো একটা নিউজ যে এর মধ্যে কিন্তু তোমাদের এক্সামিনেশনটা হয়ে যাচ্ছে, কিন্তু খুব শর্ট টাইম। তো যে শর্ট টাইমটা আছে সেটা আমাদের অ্যাকচুয়ালি ধারণা বাইরেই ছিল যে এত শর্ট টাইমের মধ্যে এখানের মধ্যে যে রিক্রুটমেন্টটা আছে সেটা হয়ে যাবে বা এক্সামিনেশনটা আছে সেটা হয়ে যাবে। তো এক্সামের সিলেবাসটাও কিন্তু তোমরা এখানে দেখো, যেটা আমরা আগে বলেছিলাম সিলেবাস সম্পর্কে তোমাদের আগে বলে দিয়েছিলাম। দেখো এক্সামের মধ্যে টোটাল যে সিলেবাসটা আছে সেটার মধ্যে বেসিক অ্যারিথমেটিক যেটা আছে, সেই বেসিক অ্যারিথমেটিকের মধ্যে কিন্তু 15 মার্কসে থাকবে, ডাটা ইন্টারপ্রিটেশনে 10 মার্কসে থাকবে। ঠিক আছে, রিজনিং যেটা আছে সেটা 15 মার্কসে থাকবে, জিকে অ্যান্ড ইংলিশ মিলে 10 মার্কসে থাকবে, পাঁচটা পাঁচটা করে কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, তো এগুলো যেভাবে তোমাদের আমি বলেছিলাম সেভাবে একটু প্রিপেয়ার করো। আর আমরা যে বলেছিলাম যে ক্লাসেসগুলো সম্পূর্ণ আমরা প্রোভাইড করার চেষ্টা করছি, কিন্তু যে ডিউ টু মানে শর্টেজ অফ টাইম আমরা কিন্তু সেগুলো জিনিস মানে ফুলফিললি কতটুকু আমরা মানে আপলোড করতে পারবো, ভিডিও আকারে কতটুকু আপলোড করতে পারবো সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। ঠিক আছে, তবু তোমাদের আমরা হেল্প করার জন্য কি করেছি, আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেই গ্রুপের লিঙ্কটা কিন্তু আমরা নিচে দিয়ে রাখবো। ঠিক আছে, অবশ্যই টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন করো। আমরা কি করবো, এখানের মধ্যে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো হতে পারে, ওভারঅল টপিক মিলে যেই কোয়েশ্চেনগুলো আসার চান্সেস বেশি আছে, সিমিলার ওই টাইপের কোয়েশ্চেন্সগুলো আমরা এখানের মধ্যে টেলিগ্রাম গ্রুপের মধ্যে শেয়ার করে দেবো। সেখান থেকে তোমরা কি করতে পারো, যে কোয়েশ্চেন সেটগুলো আছে সেগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো ওইখানের মধ্যে আমরা চেষ্টা করছি, যেহেতু সময় কম, আজকে কিন্তু প্রবাবলি 13th। তো 13th হয়ে গেলে কিন্তু আর বেশি দিন সময় নেই আমাদের কাছে। ঠিক আছে, 8 থেকে 9 দিন বা এক সপ্তাহ সময় ধরো না, এক সপ্তাহ সময়ের মাঝখানে কিন্তু তোমাদের এই নোটসগুলো প্রোভাইড করতে হবে। তো আমরা সচেষ্ট চেষ্টা করছি যাতে 1-2 দিনের ভিতরে আমরা কিছু নোটস তোমাদের আরো প্রোভাইড করতে পারি। ওভারঅল টপিক মিলে স্পেসিফাইড টপিক ওয়াইজ আমরা ক্লাস করানো এখনো কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করছি, ওভারঅল যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে কিছু ভিডিও আমরা প্রোভাইড করার চেষ্টা করছি। আর ম্যাক্সিমাম যে কোয়েশ্চেন্সগুলো থাকবে সেগুলো টপিক ওয়াইজ কোয়েশ্চেন্সগুলো থাকবে, সেগুলো কভার আপ করার বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো যেগুলো থাকবো সেগুলো তোমাদের দেওয়ার জন্য আমরা কিন্তু যথেষ্টভাবে চেষ্টা করছি। ঠিক আছে, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটা কিন্তু ইমিডিয়েট জয়েন করো। আমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপের মধ্যে সবকিছু শেয়ার করবো, আমাদের ভিডিওর মধ্যে কিন্তু সবকিছু তোমরা পাবে না, গ্রুপের মধ্যে সবকিছু অ্যাভেলেবেল থাকবে। অবশ্যই কিন্তু তোমরা এখনই গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপটা কিন্তু জয়েন করো, যারা যারা এই এক্সামের জন্য তোমরা প্রিপারেশন করছো এবং এডমিট কার্ড তোমরা পেয়েছো। ঠিক আছে, আগামীতেও কি আছে আমাদের এই টিআরএলএম যে অফিসিয়াল মানে ডিরেক্ট যে রিক্রুটমেন্ট আছে, সেই রিক্রুটমেন্টের আন্ডারও কিন্তু টিআরএলএম এর এক্সামিনেশন হবে। তো যারা আগামী দিনে এক্সপেক্টেড ক্যান্ডিডেট আছে সবাই কিন্তু তোমরা এটার মধ্যে জয়েন করে রাখতে পারো, কারণ এখানের মধ্যে তোমাদের ক্ষতি নেই কোনো কিছু, যাই পাবে তোমরা এখানের মধ্যে ফ্রি অফ কস্টই পাচ্ছ। ঠিক আছে, আর এছাড়াও যদি কোনো কোয়েরি থাকে কিছু থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, তাতে করে কি হবে যে আমরা জানতে পারবো তোমাদের মধ্যে কি কি কোয়েরি আছে, কোনো ধরনের হেল্প লাগলে কিছু লাগলে আমরা আমাদের যে গ্রুপটা আছে সেটা মানে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সের মধ্যে আমাদের জানিয়ে দিও। তাহলে ওইখান থেকেও আমরা কিন্তু সবসময় তোমাদের যে কমেন্টগুলো আছে সেগুলো পড়ে থাকি, দেখে থাকি এবং যথেষ্টভাবে সেগুলো রিপ্লাই করার জন্য চেষ্টা করি। তো অবশ্যই ওইখানে আমাদের কমেন্ট করে আমাদের জানাবে।
কোনো ধরনের কোনো কোয়েরি থাকলে খুব শর্ট টাইম আছে, আমি আবারও বলছি খুব শর্ট টাইম আছে, সবাই কিন্তু নিজেদের যে প্র্যাকটিসটা আছে সেটা শুরু করে দাও। কারণ টিআরএলের যে এক্সামগুলো হয় এই এক্সাম লেভেলগুলো কিন্তু এখন আগের মতো হয় না, এখন কিন্তু এক্সাম লেভেল অনেকটা মোটামুটি একটু ডিফিকাল্ট টাইপের হয়। এত ডিপে যাওয়ার দরকার নেই। যে আমাদের ব্যাংকিং যে এক্সামিনেশনগুলো হয় সেগুলোতে যেভাবে একদম ফুল ডিপে গিয়ে আমাদের করতে হয় সেরকম ডিপে যাওয়ার দরকার নেই। মডারেট লেভেল মেনটেন করে টপিকগুলো কভার আপ পুরো সিলেবাস সম্পর্কে আমাদের যে আগের ভিডিওটা আছে সেই ভিডিওটার লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা এখানের মধ্যে দেখে নিও, তো কি কি সিলেবাস আছে পুরো ধারণা পেয়ে যাবে, পুরো এক্সাম সম্পর্কে ধারণা পেয়ে যাবে। এই ভিডিওটার মধ্যে সুন্দরভাবে আমি এখানে আলোচনা করেছি যাতে তোমাদের সুবিধা হয় এবং তোমরা এই এক্সামটার ব্যাপারে সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে, ভিডিওটা যদি মনে করো কেউ দেখোনি অবশ্যই আবার ভিডিওটা চেক করে নিও। প্রিভিয়াস ইয়ার কোয়েশনের টপিক ওয়াইজ কিছু কোয়েশন বা কিছু ভিডিওস আমরা শেয়ার করেছি, সেই ভিডিওগুলো অবশ্যই দেখো। এই ভিডিওগুলো যদি দেখতে পারো তাহলে তোমাদের যে এক্সামের যে লেভেলটা থাকে সেই লেভেলটা, এবং যদি তারা এক্সামটা টাফ করে তাহলে সেই লেভেলটা কিন্তু টাচ আপ করবে সেখানের মধ্যে। এত ইজি টাইপের বা এত আমরা যে কোনো ধরনের কোয়েশন পিক আপ করে কিন্তু সেখানের মধ্যে দেওয়া হয়নি। ওভারঅল যে বিগত কিছু বছরের যে কোয়েশনগুলো আছে সেগুলোর যে লেভেলটা আছে সেগুলো মেনটেন করে এখানের মধ্যে দেওয়া হয়েছে। তো অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো দেখো, টিআরএলএম এর আমাদের প্লে লিস্ট একটা আলাদা আছে, ওইটার মধ্যে গেলে তোমরা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে। অবশ্যই এখানের মধ্যে দেখো, খুব শর্ট টাইম আছে, ভালো করে প্রস্তুতি নাও। অল দ্য বেস্ট টু যারা জব এক্সপিরিয়েন্স আছে সবাইকে, খুব ভালো করে এক্সাম দাও এবং এক্সামটা ক্র্যাক করো। আর কোনো ধরনের হেল্প লাগলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি, ধন্যবাদ।